বন্ধুরা, কালকের ম্যাচে সিএসকে কে হারিয়ে আমাদের দল একটা বিশাল কামব্যাক করেছে। তারা এক লাপে আইপিএল 2025-এর পয়েন্টস টেবিলে 6 নাম্বার পজিশন থেকে 3 নাম্বার পজিশনে উঠে এসেছে। হ্যাঁ বন্ধুরা, বিশাল একটা পরিবর্তন ঘটিয়েছে তারা পয়েন্টস টেবিলে একটা ম্যাচের দমে। কালকের ম্যাচে তারা খুব সহজেই চেন্নাই সুপার কিংসকে পরাস্ত করেছে তাদের ঘরের মাঠে গিয়ে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো ম্যাচ জয়ের পরে আজিঙ্কিয়া রাহানে প্রেস কনফারেন্সে কি বললেন সেটা সম্পর্কে। তার আগে বন্ধুরা, তোমাদের কি মনে হয় 2025 আইপিএলে আমাদের কেকেআর দল কি পারবে প্লে অফসে সবার প্রথমে উঠতে? তোমাদের কি মতবাদ সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। কালকের ম্যাচের জয়ের পর প্রেস কনফারেন্সে আজিঙ্কিয়া রাহানে এমন কিছু বক্তব্য রাখলেন যেটা শুনে আপনি অবাক হবেন। হ্যাঁ বন্ধুরা, তিনি বলেন আজকের ম্যাচে আমরা জয়লাভ করেছি ঠিকই, কিন্তু আজকের ম্যাচের ভুলগুলি আমাদের লক্ষ্য করা দরকার। এই বলে তিনি কালকের ম্যাচে করা তাদের ভুলগুলিকে একে একে পয়েন্ট আউট করেছেন। তিনি সব থেকে বড় ভুল বলে যেটিকে চিহ্নিত করেছেন সেটি হলো কালকের ম্যাচের খারাপ ফিল্ডিং পারফরমেন্স। হ্যাঁ বন্ধুরা, কালকের ম্যাচে আমাদের দল কেকেআর এর ফিল্ডিং লাইন আপটা ছিল একেবারেই অ্যাভারেজ। আমাদের ফিল্ডাররা বারবার বল ছেড়েছে, ফিল্ডিং মিস করেছে এবং ক্যাচও ড্রপ করেছে অনেকবার। তাই আজিঙ্কিয়া রাহানে প্রেস কনফারেন্সে বলেন কেকেআর দল আজকে জয়লাভ করেছে ঠিকই, কিন্তু তাদের ফিল্ডিং পারফরমেন্স ছিল খুবই নিম্নমানের। যদিও এই ক্যাচ ড্রপ, ফিল্ডিং মিস আজকের ম্যাচের ওপর সেরকম কোনো প্রভাব আনতে পারেনি, যেহেতু আজকের ম্যাচটা আমরা জয়লাভ করেছি। কিন্তু এখন যদি আজকের ম্যাচটা আমরা হেরে যেতাম, তাহলে এই আমাদের করা এই ভুলগুলোকে নিয়ে এখন আমাকে প্রশ্ন করা হতো। তিনি আরো বলেন ভুল হতেই পারে, ভুল মানুষ মাত্রিক হয়, তাই সেই ভুলটাকে ধরে না থেকে পরিবর্তন করা বা পরিবর্তন করার উপর জোর দেওয়া। আশা করছি আজকের ভুলগুলো আমরা পয়েন্ট আউট করে নেব, সেই ভুলগুলো পরবর্তী ম্যাচের আগে খুব জলদি আমরা সেই ভুলগুলোকে শুধরে নেব এবং পরের দিন ম্যাচে অর্থাৎ পাঞ্জাব কিংসের সাথে ম্যাচে আমরা আবার জয়ের ছন্দটাকে ধরে রেখে এগিয়ে যাব। তিনি আরো বলেন আজকের ম্যাচে আমরা যে সিএসকে কে তাদের ঘরের মাঠে এসে এত বড় মার্জিনে হারিয়েছি, সেটাও সম্ভব হয়েছে খালি সিএসকে টিম ম্যানেজমেন্টের জন্যই। হ্যাঁ বন্ধুরা, আমি এবং মোয়েন আমরা দুজনাই আগের বছর পর্যন্ত সিএসকে এর দলের হয়ে খেলতাম, তাই আমরা ভালোভাবে জানতাম তাদের মাইন্ডসেট কি হতে পারে, তাদের পরবর্তী স্টেপ কি। এছাড়াও চিপক যেহেতু আমাদের লাস্ট কিছু বছরের হোম গ্রাউন্ড ছিল, তাই এখানের পিচের যে কিরকম বিহেভিয়ার সেটাও আমরা ভালোভাবে বুঝতে পেরেছিলাম। এটাও আজকের ম্যাচে আমাদেরকে বিশাল একটা সুবিধা দিয়েছে। এছাড়াও আমাদের মেন্টর ডুইন ব্রাভো তো আছেনই, তিনি একসময় সিএসকে এর কিংবদন্তি, যিনি কত হারে জয়ে সিএসকে এর পাশে থেকেছেন এবং তিনি তো ভালো করে চেপকের স্টেডিয়াম, চেপকের পিচ এবং সিএসকে টিম ম্যানেজমেন্ট সবাইকার ধারণা ভাবনা সব কিছু জানতেন। সেইটার দ্বারাই আজকে আমরা তার কথা মতো আমরা প্ল্যান তৈরি করি এবং সেই প্ল্যানের ওপর বেস করি আজকে আমরা সহজেই ম্যাচটা জিতে নিই এবং সিএসকে কে একটা বড় মার্জিনে তাদের বাড়ি থেকে হার। তিনি আরো বলেন এই আজকের ম্যাচে জয় শুধু জয় নয়, এটা একটা প্রত্যুত্তর আমাদেরকে 2023 সালে যে চেন্নাই সুপার কিংস ফাইনালে হারিয়েছিল সেটার এক প্রকার বদলাও নিলাম আমরা, তাদেরকে লজ্জার হারের শিকার করি। এই বলে তিনি বক্তব্য শেষ করেন। তিনি আরো বলেন ঋতুরাজ গায়কোয়াড়ের জন্য আমার খারাপ লাগছে, তিনি 2025 আইপিএল থেকে বেরিয়ে গেছেন, আমি তার দ্রুত আরোগ্য কামনা করি। এই বলে আজিঙ্কিয়া রাহানে তার বক্তব্য শেষ করেন। তাহলে বন্ধুরা, এখন প্রশ্ন, তোমাদের কি মনে হয় যে কালকের ম্যাচে কেকেআর যে জিতেছে তার কারণ কি? সিএসকে দলই কি নিজেদেরকে হারিয়েছে, নাকি এটা ছিল কোনো কোইন্সিডেন্স যাতে কেকেআর দল একটা বড় মার্জিনে জিতে গেছে? তোমার কি মত এইটা বিষয়টা নিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো এবং চ্যানেলে যদি তুমি নতুন ভিউয়ার্স হও অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর আমাদের ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যেতে ভুলবে না, যেখানে আমরা কেকেআর রিলেটেড এবং ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেট ফার্স্ট টেস্ট হয়েতে সবার প্রথমে দিয়ে থাকি। আর বন্ধুরা, তুমি যদি একজন কেকেআর এর ডাই হার্ট ফ্যান হয়ে থাকো, তাহলে কালকের ম্যাচটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। তোমার মতো একজন কেকেআর এর ডাই হার্ট ফ্যানের কাছে আমাদের চ্যানেলের লিঙ্কটা অবশ্যই শেয়ার করে দাও, যাতে তুমি যেভাবে কেকেআর রিলেটেড সমস্ত আপডেট সবার আগে পাচ্ছ, সেও যেন কেকেআর রিলেটেড সমস্ত আপডেট সবার আগে পেয়ে আপডেটেড থাকে কেকেআর নিয়ে। তাহলে আজকে এই বন্ধুই থাক বন্ধুরা, জয় কেকেআর, করবো লড়বো জিতবো রে।